আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তীব্র গরমের অবসান ঘটিয়ে রহমতের মেঘ আকাশে দেখতে পাচ্ছি। দেখুন কি পরিমাণ মেঘ আকাশে, চারদিক যেন অন্ধকার হয়ে আসতেছে। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। পাশের বাড়ির দুটি গরু এখনো বাগানে বাঁধা আছে, নেওয়া হয়নি তাদের আপন ঠিকানায়। যেহেতু আকাশের অবস্থা ভালো না, তো এর আগেই নেওয়া উচিত ছিল, তারা নেয়নি এখনো। এইখানটাতে আমাদের গরুর জন্য ঘাস কেটে আনা হয়েছে। এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। আমাদের গরুগুলো কি অবস্থায় আছে একটু দেখি। এটা হচ্ছে আমাদের বাছুর, এই যে ওর মা। বাছুরের বয়স আনুমানিক 12 থেকে 13 দিন। এই যে ওর মাকে দেখতে পাচ্ছেন। এই গাভীটা দুবেলা 7 লিটার দুধ দেয়। আর এটা হচ্ছে আমাদের কালো মানিক। কালো মানিক খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে। দীর্ঘ 8 মাস আমরা ওকে খুব যত্ন সহকারে লালন পালন করছি। আসন্ন কোরবানি ঈদে ওকে আমরা বিক্রি করে দেব। তো সবাই দোয়া করবেন যেন আমরা মোটামুটি ভালো একটা দামে বিক্রি করতে পারি ওকে। তো ওকে বিক্রি করার সময়কার ভিডিও আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়া হবে। আজকে রান্নাবান্নার কী অবস্থা, চলুন আমরা পাকঘরে গিয়ে দেখি কি রান্নাবান্না হচ্ছে। কি রান্নাবান্না হচ্ছে আজকে? ঢেঁড়স। এটা কি মাছ? ঢেঁড়স দিয়ে নৌসি মাছ, পুঁটি মাছ চচ্চড়ি করবো আলু দিয়ে। আর কাকসি মাছ পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করবো। কাসকি মাছ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা হবে, খুব সুস্বাদু একটি রান্না। আর তেলাপিয়া মাছ ভুনা করবো। সাথে তেলাপিয়া মাছ ভুনা করবে। এখানটাতে ভাত রান্না কমপ্লিট। আমাদের দেশি চাউলের ভাত দেখতে পাচ্ছেন। এখন ভাত বুলে বাড়া হবে। লাকড়ির চুলায় রান্না খুবই সুস্বাদু হয়ে থাকে, আপনারা জানেন। এখানে তেলাপিয়া মাছ ভুনা করা হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ পানি ফল। এই ঝড়ের সময় পানি ফলগুলো এবং এই লিচু, আমাদের গাছের লিচু, এগুলো ঝড়ের বাতাসে এর নিচে পড়ছিল। ছেলে মেয়েরা, বাচ্চারা সবাই একটু এগুলো খুব আনন্দের সাথে কুড়িয়ে আনছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটাতে আমাদের রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। এখন আমরা গরম গরম খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।